আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে। আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করব। লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা। তার নাম ফজলুল হক, উনি চোর ছিল না। বরগুনা পাথরঘাটার মেধাবী সন্তান তোফাজ্জল ভাই। দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক, যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। আজকের দেখেন আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা, যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পরও আমার চাকরি বেড়ে, আমার আব্বা আম্মা নাই। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সয় নাই। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। তার বাবা মাও দুনিয়া থেকে চলে যায়। এমন অবস্থাতে আপনি আমিও পাগল হয়ে যেতাম। আর সেই শোকে কষ্টে সে পাগল হয়ে বেড়াচ্ছে। বড় ভাই ছিলেন পুলিশের এসআই, তিনি তার শেষ অভিভাবক। তাকে চিকিৎসা করায়। ভাইটাকেও মরণ এসে তুলে নেয়। কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলটা। এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়। ভাগ্য তাকে ছাড়ে নাই। পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে ঘাট বাজারে ঘুরে বেড়াতো। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। কে খোঁজ নেবে? হয়তো খাবারের খোঁজে আসছিল আর চোর বানাইলেন। ওরে ভাত খাওয়াইয়া মারলেন। পাগলের ওপর শরীয়ত নাই। এই নিষ্পাপ পাগলটার এত এত কষ্ট দিয়ে মারা হলো। ও আল্লাহ, তুমি কেমনে সহ্য করলা? ভাইটার তাজা প্রাণ ছিনিয়ে নিল। বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। আমার তোমার কাছে বলার কিছু নেই। একবার আল্লাহ ডাক দিলে নাকি 1000 কোটি তুমি ভালো